পালিয়ে যেতে বাধ্য করেছেন। এইবার আপনার ভোটের অভ্যুত্থানে এই রাজবাড়ি থেকে আমরা ভোটের মাধ্যমে নতুন আওয়ামী পরবর্তী যে ফ্যাসিস্ট আওয়ামী পরবর্তী যে চাঁদাবাজ তাদেরকে আমরা উৎখাত করে যাবো ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী রাজবাড়ি, এতদিন শুধু আমরা শুনে এসেছি যে রাজবাড়ি সুন্দর, শান্ত, শিষ্ট একটা মনোরম শহর, ভালো মানুষের জেলা, কিন্তু আজকে আমরা সেটা বাস্তবে নিজের চোখে দেখছি। আমরা অবশ্যই বারবার ভালো মানুষদের কাছে ফিরে আসব এবং আমরা চাই আগামীর বাংলাদেশে যোগ্যতা সম্পন্ন এবং ভালো মানুষেরাই আপনাদের প্রতিনিধিত্ব ওই সংসদে করবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এমন একজন যাকে আমরা বলতে পারি যারা এই রাজবাড়ি নয়, বাংলাদেশের এক একটা তারা, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যারা বাংলাদেশের জন্য কিছু করতে, নিজের এলাকার জন্য, মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকে বিলাসবহুল জীবন ছেড়ে আবার আপনাদের এই রোদের বৃষ্টির রাজপথ ফিরে এসেছেন। আপনাদের সন্তান আপনাদের এই রাজবাড়ি থেকে স্কুল কলেজ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উচ্চ শিক্ষা শেষ করে যিনি আবার আপনাদের মাঝে, আমাদের মাঝে এই বাংলাদেশে ফিরে এসেছেন, আমাদের গর্বিত সদস্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব, আপনাদের সন্তান খালেদ সাইফুল্লাহ। খালেদ সাইফুল্লাহ আমাদের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। প্রিয় রাজবাড়িবাসী, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। সেই ঢাকা থেকে আপনাদের প্রাণ প্রিয় নেতারা এসেছেন, আপনারা তাদের কথা শুনবেন। আমি জাস্ট অল্প কয়েকটা কথা বলে শেষ করব। আমাদের এই রাজবাড়ি বিগত 15 বছর অপশাসনের মধ্যে ছিল। আপনাদের যে প্রাণ প্রিয় নেতারা নিজেদের অসীম ত্যাগের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, তারা আজকে রাজবাড়িতে আমাদের মাঝে এসেছে। আমরা তাদের কাছ থেকে কথা শুনবো। তারা বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য নতুন একটা পলিটিক্যাল পার্টি গঠন করেছে, যে পলিটিক্যাল পার্টি আমাদেরকে এতটা অনুপ্রাণিত করেছে যে আমরা চিন্তা করেছি বাংলাদেশে এসে আমরা এই পলিটিক্যাল প্রসেসে অন্তর্ভুক্ত